এখন সততার ভাবমূর্তি সাজছে, প্রতিমূর্তি সাজছে নিজেরা, বড় বড় হুঙ্কার দিয়ে বলছে বাংলাটাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে। বাংলাটা কি বস্তু না মোয়া, হাতের মোয়া, যে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে? কলকাতা আর দিল্লিতে একই সরকার থাকতে হবে কেন? তাহলে চুরি করতে সুবিধা হবে নাকি? ইডিও লাগবে না, সিবিআই লাগবে না। মধ্যপ্রদেশে কোনো চোর ধরা পড়ে না কেন জানেন? রাজ্য সরকারও ওদের, ইডি সিবিআইও ওদের। ছত্তিশগড়ে কোনো চোর ধরা পড়ে না, বিহারে কোনো চোর ধরা পড়ে না, দেদার তোলাবাজি করে যাও। ভাই তোলাবাজ তো তুমি। আচ্ছা বলুন তো, আপনারা যারা আছেন টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন? কাকে টাকা নিতে দেখেছেন? টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন? শুনতে পাচ্ছেন? একটু জোরে এই দিক কাকে বলুক। টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন? টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন? টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন? তোলাবাজ কে? তোলাবাজ কে? তোলাবাজ কে? তোলাবাজ কে? এখন সততার প্রতিমূর্তি সাজা হচ্ছে। আমি বলেছিলাম যে নিজের পরিবারে তো ভাই পদ্ম ফুল ফোটাতে পারছো না, তুমি বাংলায় পদ্ম ফুল ফোটাবে। যাই হোক, রাজনীতি তো আলটিমেটলি বুদ্ধিমত্তার লড়াই। আমাদের কাজে সুবিধা করে দিয়েছে। আমি বলেছিলাম আপনি হচ্ছেন উপসর্গহীন পাল্টিবাজ, বেইমান। অ্যাসিমটোম্যাটিক করোনা পেশেন্ট হয় না, গলায় ব্যথা নেই, কিছু নেই, কিন্তু কোভিড পজিটিভ। এরা হচ্ছে অ্যাসিমটোম্যাটিক বেইমান। দলে ছিল, দলের খেয়েছে, দলের পড়েছে, আর দলের সাথেই গদ্দারি করেছে। মীর জাফর। আর আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি তোমার বাড়িতে পদ্ম ফুল ফোটাতে পারছো না ভাই, আর সারা বাংলায় কি পদ্ম ফুল ফোটাবে? সঙ্গে সঙ্গে একটা ভাইকে নিয়ে এসে জয়েন করে দিয়েছে। তার মানে কি তোমার বাড়িতে আরো অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট রয়েছে, তুমি প্রমাণ করছো, এবং তাদেরকে ধরে ধরে আইসোলেশনে তুমি পাঠাচ্ছ। আমাদের চিহ্নিত করার জন্য কাজটা সুবিধা হয়ে গেছে। তৃণমূল কর্মীদের পরিশ্রমটা তোমরা কমিয়ে দিয়েছো, আমি ধন্যবাদ জানাই তাকে। এই যত অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট রয়েছে আপনারাই চিহ্নিত করছেন, যারা গেছে চিহ্নিত করে নিয়ে আসছেন। এবং আমি আপনাদের বলছি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছে, এটা পদ্ম ফুলের দল নয় যে পদ্মটা তুলে 4 দিন যদি মাটিতে রাখি তাহলে শুকিয়ে যাবে। এটা ঘাস ফুলের দল। ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে। ঘাস কেটে শেষ করা যায় না, আর ঘাস কোনোদিন দুর্বল হয় না। ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে, মারবে যত, ঝরবে তত, ফুটবে তত ফুল। রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। ক্ষমতা থাকলে আটকে দেখিও, নির্বাচনে গণতান্ত্রিক ভাবে মানুষ জবাব দেবে। আর যারা ভাবছে বেঈমানি করে, পাল্টিবাজি করে, মানুষের সাথে দ্বিচারিতা করে বিজেপিতে গিয়ে কোমর বাঁচাবো, মাজা বাঁচাবো, মেরুদণ্ড বিক্রি করে দিয়ে বাংলার নাম কুলসিত করে, বাংলাকে অপমানিত করে বাংলাকে বিক্রি করব দিল্লি গুজরাটের কাছে, তাদের বলে রাখি, যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি। মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে, কেউ আটকাতে পারবে না।